লেবাননে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ। সুইজারল্যান্ডের পথে ট্রাম্পের দূত ও ইরানি পররাষ্ট্রমন্ত্রী। হরমুজে ট্রোল নিবে না ইরান। যুক্তরাজ্যে 2 ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত চালক, আহত 89। ট্রাম্পের আপত্তিকর মন্তব্যের জেরে যুক্তরাষ্ট্র সফর বাতিল করলেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে, সাথে আছি আমি তানজির রহমান। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। অবশেষে লেবানন সীমান্তে তীব্র সংঘাতের পর গতকাল শুক্রবার স্থানীয় সময়ে বিকেল 4টা থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় এবং ইরানের সরাসরি সহায়তায় এই চুক্তির রূপরেখা তৈরি করা হয়েছে। তবে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক আগ মুহূর্তে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 47 জন নিহত হয়েছেন এবং হিজবুল্লাহর পাল্টা হামলায় 4 ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছেন। ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মতি দিলেও জানিয়েছে যে তাদের সেনারা আপাতত দক্ষিণ লেবাননে অবস্থান করবে। এই সংঘাতের তীব্রতার কারণে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহু প্রতীক্ষিত শান্তি বৈঠকটি শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। ইরান আগে থেকেই জানিয়েছে যে লেবাননে কার্যকর যুদ্ধবিরতি নিশ্চিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনা সম্ভব নয়। এখন সীমান্তে সাময়িক স্বস্তি ফিরলেও বাতিল হওয়া যুক্তরাষ্ট্র ইরান কারিগরি বৈঠকটি কবে নাগাদ পুনরায় শুরু হবে তা নিয়ে এখনো বড় ধরনের অনিশ্চয়তা রয়ে গেছে। এই বৈঠকটি হরমুজ প্রণালী খুলে দেওয়ার মতো বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা পুনরায় শুরু করতে সুইজারল্যান্ডে ছুটছেন 2 দেশের শীর্ষ প্রতিনিধিরা। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার ইতিমধ্যে কারিগরি ও স্থায়ী শান্তি আলোচনার জন্য সুইজারল্যান্ডে পৌঁছেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আজ শনিবার এই আলোচনায় যোগ দিতে সুইজারল্যান্ডে পৌঁছাবেন বলে নিশ্চিত হওয়া গেছে। এই বৈঠকের মূল উদ্দেশ্য হল চলতি সপ্তাহে স্বাক্ষরিত 14 দফার অন্তর্বর্তীকালীন চুক্তিটিকে একটি স্থায়ী আঞ্চলিক শান্তি চুক্তিতে রূপ দেওয়া। চুক্তি প্রক্রিয়ার অংশ হিসেবে বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে ইতিমধ্যে তেলবাহী জাহাজ চলাচল বৃদ্ধি পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ বন্ধের লক্ষ্যে তিনি নিজেই ইসরায়েলকে যুদ্ধবিরতিতে রাজি হতে চাপ দিয়েছিলেন। আগামী 23 থেকে 25 জুন ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে পরবর্তী দফার দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের বিষয়েও আলোচনা চলছে। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই ইরান যুদ্ধে এই পর্যন্ত প্রায় 7,000 মানুষ প্রাণ হারিয়েছেন, যার বড় অংশ ইরান ও লেবাননের নাগরিক। চুক্তিতে ইরানকে অনেক ছাড় দেওয়া হয়েছে এমন অভ্যন্তরীণ সমালোচনার জবাবে ট্রাম্প বলেন, ইরান শেষ হয়ে গেছে, আমরা কোনো তাড়াহুড়া থেকে চুক্তি করছি না। এই অন্তর্বর্তীকালীন চুক্তির আওতায় আগামী 60 দিনের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো জটিল বিষয়গুলো স্থায়ী সমাধান খোঁজা হবে। আগামী 60 দিনের জন্য হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী সমস্ত বাণিজ্যিক জাহাজের টোল বা ফি মওকুফ করার ঘোষণা দিয়েছে ইরান। ইসলামাবাদ সমঝোতার স্মারক বাস্তবায়নের লক্ষ্যেই ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এই বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে। পারস্য উপসাগর জলপথ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা আবেদনকারী জাহাজগুলোকে দ্রুত এবং অগ্রাধিকার ভিত্তিতে বিনা খরচে পারাপারের সুযোগ করে দেয়। নৌপথে বিদ্যমান কিছু নিরাপত্তা ঝুঁকির কারণে জাহাজগুলোকে অবশ্যই কর্তৃপক্ষের নির্ধারিত রুট এবং নির্দিষ্ট সময়সূচি কঠোরভাবে অনুসরণ করতে হবে। এই ফি চলাচলের সুযোগ এবং নতুন নির্দেশনার মাধ্যমে যুদ্ধ পরবর্তী সময়ে থমকে যাওয়া নৌযান চলাচলকে আবার দ্রুত স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। নির্বিঘ্ন জাহাজ চলাচলের সুবিধার্থে পারস্য উপসাগর জলপথ কর্তৃপক্ষ খুব শিগগিরই প্রয়োজনীয় সব কারিগরি ও পরিচালনাগত তথ্য প্রকাশ্যে আনবে। ইসলামাবাদ সমঝোতা স্মারকের 5ম অনুচ্ছেদ অনুযায়ী এই জলপথে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিতে মাইন অপসারণ সহ অন্যান্য জরুরি ব্যবস্থা নেওয়ার কথাও বিবৃতিতে উল্লেখ করেছে ইরান। যুক্তরাজ্যের বেডফোর্ড শহরের কাছে 2টি যাত্রীবাহী ট্রেনের মধ্যে এক ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই মারাত্মক দুর্ঘটনায় একটি ট্রেনের চালক ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এবং অন্তত 89 জন যাত্রী গুরুতর ও আংশিক আহত হয়েছেন। উদ্ধারকারী দল জানিয়েছে আহতদের মধ্যে 11 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। 22 জন গুরুতর জখম এবং 56 জন সামান্য আঘাত পেয়েছেন। শুক্রবার বিকেল 5টা 15 মিনিটে ঘটা এই তীব্র সংঘর্ষের পর
স্থানীয় প্রশাসন ওই এলাকায় একটি বড় ধরনের জরুরি ব্যবস্থা বা মেজর ইনসিডেন্ট ঘোষণা করেছে। দুর্ঘটনার পরপরই বিমান, অ্যাম্বুলেন্স সহ বিশেষ মেডিকেল টিম, বেডফোর্ডশায়ার পুলিশ এবং স্থানীয় ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পেছনের ট্রেনের এক যাত্রী জানান, কোনো পূর্ব সতর্ক বার্তা ছাড়াই হঠাৎ সংঘর্ষটি ঘটে। চারিদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে থাকেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে সমান্তরাল সড়কের পাশে অসংখ্য জরুরি গাড়ির মাঝে রক্তাক্ত ব্যান্ডেজ পরিহিত যাত্রীরা অসহায়ভাবে দাঁড়িয়ে আছেন। এই দুর্ঘটনার পর লন্ডনের সেন্ট প্যানক্রাস স্টেশন অভিমুখী এবং স্টেশন থেকে ছেড়ে যাওয়া সমস্ত ট্রেনের যাত্রা সম্পূর্ণ বাতিল করা হয়েছে। রেলকর্মীদের সংগঠন আরএমটি ইউনিয়ন নিহত চালকদের পরিচয় নিশ্চিত করে পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের পাশাপাশি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক আপত্তিকর মন্তব্যের জেরে দুই দেশের মধ্যে তীব্র কূটনৈতিক বিরোধ তৈরি হয়েছে। এই ঘটনার প্রতিবাদে ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও তাজানি আগামী সপ্তাহে নির্ধারিত তার অত্যন্ত গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্র সফরটি আনুষ্ঠানিকভাবে বাতিল করেছেন। ফ্রান্সে অনুষ্ঠিত G7 সম্মেলন নিয়ে ট্রাম্প ইতালির এক গণমাধ্যমে দাবি করেন মেলোনি তার সাথে ছবি তোলার জন্য মিনতি করেছিলেন এবং দয়া করেই তিনি ছবি তুলেছেন। ডোনাল্ড ট্রাম্পের এই দাবিকে সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা আখ্যা দেন মেলোনি। একসময় ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ ইউরোপীয় মিত্র হিসেবে পরিচিত মেলোনির সাথে মার্কিন প্রশাসনের সম্পর্ক এখন তলানিতে গিয়ে ঠেকেছে। ট্রাম্প পরবর্তীতে আরেকটি সাক্ষাৎকারে তার ক্ষোভের আসল কারণ প্রকাশ করে বলেন, ইরান যুদ্ধের সময় হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীকে সমর্থন না দিয়ে মেলোনি ও ন্যাটো জোট ভুল করেছে। এর আগেও ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প যখন বর্তমান পোপ লিও চতুর্দশের সমালোচনা করেছিলেন, মেলোনি তখন ট্রাম্পের সেই মন্তব্যকে অনভিপ্রেত বলে প্রতিবাদ জানিয়েছিলেন। পররাষ্ট্রমন্ত্রীর সফর বাতিলের পাশাপাশি অর্থনৈতিক নিরাপত্তা ও খনিজ সম্পদ নিয়ে মিয়ামিতে অনুষ্ঠিত হতে যাওয়া ইতালি ইউএস বিজনেস ফোরামও বাতিল করা হয়েছে। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।